গাইস, আজকে সকালে আমরা জমজমাট খিচুড়ির আসর বসাবো। আমরা এখন খিচুড়ি খাবো। তো সাথে যে দাদিও আছে, দাদি কিছু বলো, খিচুড়ি খাবো আমরা। হ্যাঁ, আমরা খিচুড়ি খাবো। খুব খিচুড়ি মজা হয়েছে। আপনাদের দাওয়াত দিলাম। প্লেট নিয়ে আসছি সকাল সকাল। এখন আমরা খিচুড়ি খাবো। খিচুড়ি খাওয়ার ওটা ভিডিও করে দিও। ভালো লাগলে শেয়ার করে দিও। শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম। সবাই এই যে দেখেন চুলার উপরে খিচুড়ি আছে। তো দেখা যায় কড়াই ভরা না হচ্ছে কম। আল্লাহ দেখেন কতটুকু খিচুড়ি। এইটা হলে আমাদের দুজনের হয়ে যাবে বুঝছেন। আচ্ছা, তুমি এখন নেওয়ার লাগবে না। নিচ্ছি এতগুলা খিচুড়ি, বুঝছেন গাইস। রেডি। সেই মজা হয়েছে। দাওয়াত নেন, সবার দাওয়াত রইল, বুঝছেন। দাওয়াত রইল। গরম গরম এরকম গরম খিচুড়ি মজাই আলাদা। আকাশটা দেখেন অন্ধকার, এরকম ওয়েদারে কিন্তু খিচুড়ি খেতে ভীষণ মজা লাগে। আমরা রান্না করি, খান, দেখেন, শিখেন। এই দেখেন আলু, এই দেখেন ভাই, আলুর গোস্তর মতন করে হলে আলু কাটি দেওয়া হয়েছে। এই দেখেন দেখছো? দাদি বলতেছে গোস্তের মতো করে কাটা আছে। আপনারাও শিখে রান্না করবেন। আচ্ছা, ঠিক আছে। আর একটু দাওয়াত নেন। আহ কি শান্তি, খুব শান্তি, খুব স্বাদ, সেই স্বাদ। খুব মজা। কাঁচা মরিচ পেঁয়াজ হলে কিন্তু জমে যেত, বুঝছেন। পেট ভরে খিচুড়ি খেলাম, বুঝছেন। সকালবেলা কাজকর্ম কিছুই করিনি, তো ভাবলাম যে খাওয়া শেষে কাজকর্মগুলো করে নেবো সংসারে। তো এত মজা হয়েছে কি বলবো আপনাদেরকে। দাদি সহ খাচ্ছি। ওই যে খাওয়া শেষ। এক কথা বলতে গেলে এটা বলে ল্যাটকা খিচুড়ি। আসলে ল্যাটকা খিচুড়ির যে এত টেস্ট আগে জানতাম না বা খাইতাম না সেরকম। আজকে খুবই মজা পাইলাম। হাত চেটে খাওয়া সুন্নত। তো গাইস, বাগানে বসে খাইলাম, দাদিরও খাওয়া শেষ। তো এখন হচ্ছে আমরা হাত ধুয়ে তারপর সংসারে যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সেরে নেবো। আজকে কিন্তু সকালের জন্য খিচুড়ি রান্না করেছিল, খিচুড়ি খেলাম। তো এরপর যে কাজগুলো আছে সেগুলো সেরে নেবো। এটা কিছু মিষ্টি কুমড়া চারা লাগাইছি, সাথে একটা সিমার চারাও হয়েছে। তো দেখেন কীভাবে আগাছা হয়েছে, মানে জঙ্গল দিয়ে ভরে গেছে। তো এগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। গ্রামের মানুষ একটু এগুলো না করলে কিনে খেতে হয়, বুঝছেন। তার জন্য এগুলো একটু ওই যে মানে লাগাইছি গোবর সার মাটিতে। লাল হয়েছে তাই না? এই দেখো, হ্যাঁ, লাল হয়ে গেছে, একেবারে লাল হয়েছে। কেন জানি সারটা মনে হয় বেশি হয়েছে। হ্যাঁ, গোবর সার। এই যে করলার গাছ হয়েছে, দেখছো? হ্যাঁ, এই যে করলার গাছ হয়েছে। এখানে এই যে পুঁই শাকের ডাঁটা লাগাইছিলাম, এই যে কুশাচ্ছে। আর এই যে একটা সিম গাছ হয়েছে, এটা মনে হয় হচ্ছে লাল সিম। এখন হচ্ছে করবো, বুঝছো। ঘরে একটু কাজ আছে, ঘরে কাজটা একটু সেরে নিই, তাহলে আমার কাজ শেষ। তারপর হচ্ছে রান্নাবান্না করবো। কী যে রান্নাবান্না করবো, আজকে সকালে তো খিচুড়ি খেলাম। তো এখন ঘরে যাবো। আজকে সকালে একটা কাজও করা হয়নি। তো খাওয়া দাওয়া শেষ করে এসে এই যে বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি। দেখেন গরিব মানুষের ঘর, কি করব। বিছানার চাদর একরকম, বালিশের কভার একরকম। ঠিক আছে, কি করব। এখন হচ্ছে ঘরগুলো ঝাড়ু দিয়ে নেবো। এই তো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে সকালে সবকিছু উলটপালট হয়ে গেছে, বুঝছেন। আজকে খিচুড়ি দেখে লোভ সামলাতে পারিনি, তার জন্য আগে মানে কাজগুলো করিনি। তো খাওয়া দাওয়া শেষে যে বাকি কাজগুলো সেরে নিচ্ছি।
চলেন দেখি আজকে দাদি কি কি রান্না বান্না করছে। তো আপনারা কে কে দাদির ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে দাদির বাড়ি, ওই টিনের বাড়ি দেখা যাচ্ছে, ওই টিনের বাড়িটা। এই যে দাদির বাড়িতে চলে আসলাম, বুঝছেন, ভাঙ্গাচুরা বাড়ি, কি করবেন বলেন, গ্রামের বাড়িগুলো এরকমই হয়। এই যে দাদি, দাদি কি রান্না হতিছে? আমি আজকে রান্না করতেছি রুই মাছ। রুই মাছ। ও রুই মাছ, দাদি দারুণ রান্না বান্না, দেখছেন দাদি রান্না বান্না করতেছে কিন্তু। আর কি কি? আর লাউ। লাউ রান্না করবে, বুঝছেন, ওই যে লাউ কেটে রাখছে ওই পাশে, লাউ রান্না বান্না, দেখছেন লাউ কাটি নিছে। এই দেখেন গ্রামের চুলা পায় কিন্তু এরকমই হয়, খোলামেলা আকাশের নিচে, বুঝছেন। এটা হচ্ছে দাদির বাড়ি। দাদি এগুলো কি বড়াই? দেখছেন বড়াইগুলো শুকিয়ে নষ্ট করে ফেলছে। এই যে বাড়িতে জমজমাট খাওয়া দাওয়া, বুঝছেন, রুই মাছ দিয়ে লাউ। ও দাদি সেই রান্না করছে, বুঝছেন। সবার দাওয়াত রইলো, দাদি দাওয়াত দাও সবাইকে। আচ্ছা, সবার দাওয়াত। আসসালামু আলাইকুম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন বাড়িতে যাচ্ছি, দাদি রান্না বান্না করছে। তো আজকে এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।